প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব থ্যালাসেমিয়া এই ডিজিজটি সম্পর্কে পড়ব, কিভাবে থ্যালাসেমিয়া সংঘটিত হয় এবং তার প্রতিকার, থ্যালাসেমিয়া কত প্রকার হয় সেই সম্পর্কে। আচ্ছা, এবারে আমরা একটু করে দেখে নিই। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। থ্যালাসেমিয়া ইজ অ্যান ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার। এটি একটি বংশগত এবং এটি ব্লাডের বা রক্তের একটি ত্রুটিজনিত রোগ, অর্থাৎ ব্লাডের ডিসঅর্ডার, in which the body produces abnormal form of hemoglobin, যেখানে হিমোগ্লোবিনের গঠন অস্বাভাবিক হয়, অর্থাৎ বডি এরকম ত্রুটি যখন দেখা দেয় তখন আমাদের দেহ অস্বাভাবিক হিমোগ্লোবিনের যে নির্দিষ্ট আকার, তার অস্বাভাবিক আকারের হিমোগ্লোবিন তৈরি করতে শুরু করে। যার ফলে কি হতে পারে? which results in excessive destruction of red blood cells, যার ফলস্বরূপ ঘটতে পারে অতিরিক্ত পরিমাণ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার ধ্বংসপ্রাপ্ত। যত বেশি লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হবে বা ডিস্ট্রয় হবে, তাহলে সেটি কিন্তু আমাদের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমিয়ে নিয়ে আসবে, ফলে আমাদের দেহে ফার্দার লেডস টু অ্যানিমিয়া, এবং সেটি আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা সৃষ্টি করবে। তাহলে আমরা কি জানলাম? থ্যালাসেমিয়া একটি ব্লাড ডিসঅর্ডার, রক্ত ত্রুটিজনিত রোগ, যেখানে আমাদের দেহ অস্বাভাবিক ধরনের, অস্বাভাবিক আকৃতির হিমোগ্লোবিন তৈরি করে, যার জন্য প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা ডিস্ট্রাকশন হয় বা ধ্বংস হয়, আর যেটি পরবর্তীকালে অ্যানিমিয়া সংগঠিত করে। এবার আমরা দেখে নেব থ্যালাসেমিয়ার টাইপস। থ্যালাসেমিয়া দুই প্রকার। One is alpha thalassemia and another beta thalassemia. আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আমরা দেখে নেব আলফা থ্যালাসেমিয়া কি। আলফা থ্যালাসেমিয়া is the result of changes in the genes for the alpha globin component of hemoglobin. এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে হিমোগ্লোবিন তৈরি হয় 4টি পলিপেপটাইড চেন দিয়ে, মাঝখানে অবশ্যই আয়রন রয়েছে। সেই পলিপেপটাইড চেনগুলি হলো 2টি আলফা চেন এবং 2টি বিটা চেন। আচ্ছা, 2টি আলফা 2টি বিটা এই পলিপেপটাইড চেন নিয়ে হিমোগ্লোবিন গঠিত। আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, যেখানে ইনহেরিটেড কথাটা বলা আছে। এটি বংশগত রোগ। তাহলে একটা প্রশ্ন জাগে, তাহলে কি যৌন ক্রোমোজোম বাহিত নাকি দেহকোষ বা দেহ ক্রোমোজোম বাহিত, এই কথাটাও চলে আসে। তাহলে ইনহেরিটেড এটি কিন্তু দেহকোষ বা দেহকোষ নির্ধারণকারী ক্রোমোজোম বাহিত, অর্থাৎ অটোজোম বাহিত। আমরা এর আগে কিন্তু প্রিভিয়াস ক্লাসে হিমোফিলিয়া পড়েছি, বর্ণান্ধতা পড়েছি, কালার ব্লাইন্ডনেস, সেগুলি কিন্তু সেক্স লিঙ্কেড ইনহেরিটেন্স। বাট থ্যালাসেমিয়া কিন্তু অটোজোমাল ইনহেরিটেড ডিজিজ। এটা আমরা এই জন্য প্রিভিয়াসে ফিরে গেলাম একটু দেখার জন্য। এইবারে আলফা চেনে চলে আসি। সেই সঙ্গে বলে রাখি, অটোজোমের 16 নম্বর ক্রোমোজোমে আলফা চেনগুলি থাকে, আর 11 নম্বর ক্রোমোজোমে বিটা চেনগুলি। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের যে 2টি আলফা চেন আছে, যদি কোনোভাবে আলফা চেনের যে জিনগুলি অবস্থিত তাদের কোনো ক্ষতিগ্রস্ততা হয়, কোনো চেঞ্জ হয়, তখনই কিন্তু আলফা থ্যালাসেমিয়া হয়। কখনো এমন হতে পারে যে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 16 নম্বর ক্রোমোজোমে যে 2টি আলফা চেন রয়েছে, তার একটা আলফা চেন নাও থাকতে পারে জিনগত ত্রুটির জন্য, বা 2টিও নাও থাকতে পারে, কখনো কখনো এমনও হয়। তাহলে সেক্ষেত্রে সিভিয়ার, অর্থাৎ খুব মারাত্মক থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া দেখা যেতে পারে।
আর কখনো মাইল্ড। তার এখানে আমরা দেখে নিচ্ছি এটাই যে আলফা থ্যালাসেমিয়া তখনই হচ্ছে যখন তার আলফা গ্লোবিন কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের আলফা কম্পোনেন্টের যে জিনগুলি রয়েছে অর্থাৎ আলফা চেনে যে জিনগুলি রয়েছে তাদের যদি কোনো পরিবর্তন হয় তখনই কিন্তু আলফা থ্যালাসেমিয়া সংঘটিত হয়। তার মানে হঠাৎ করে জিনের পরিবর্তন, যেটাকে আমরা বলি ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন, যাকে আমরা বলি মিউটেশন ইন দ্য ডিএনএ অফ সেলস দ্যাট প্রডিউস হিমোগ্লোবিন। এটা টাইপ ইটিওলজি, টাইপ মানে কি ঘটনা, তার ব্যাকগ্রাউন্ডটা কি জিনিসটা, এই থ্যালাসেমিয়াটা কিভাবে ঘটে না, হিমোগ্লোবিন যে তৈরি হচ্ছে অস্বাভাবিক শেপের, সেটা ডিএনএর কিন্তু, অর্থাৎ ডিএনএ মানে জিনের আলফা চেনের জিনের পরিবর্তন বা মিউটেশনের জন্য যে অস্বাভাবিক হিমোগ্লোবিন প্রডিউস হচ্ছে। এবং এই থ্যালাসেমিয়া ইনহেরিটেন্স, তার ইনহেরিটেন্সটা ইনহেরিটেড হয়, তারা জেনারেশন টু জেনারেশন, তাহলে ঘটনাটা হচ্ছে ইনহেরিটেন্স হবে। এইবার আলফা থ্যালাসেমিয়া সম্পর্কে পুরোটা। আলফা থ্যালাসেমিয়া রেজাল্ট হোয়েন দেয়ার ইজ disturbances in production of alpha globin from any or all four of the alpha globin gene। যতগুলি জিন রয়েছে যদি যে কোনো একটার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে, ডিস্টারবেন্স হলে, কিংবা চারটে জিনই যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আলফা থ্যালাসেমিয়া হতে পারে। জিনস আর রেসপন্সিবল ফর রেগুলেটিং দ্য সিনথেসিস। আর এই জিনগুলো কি করে, যাদের ক্ষতিগ্রস্ততাই কিন্তু আলফা থ্যালাসেমিয়া হচ্ছে, তারা অ্যাকচুয়ালি রেগুলেটিং অর্থাৎ তারা নিয়ন্ত্রণ করে এবং সিনথেসিস করে ডিফারেন্ট টাইপের গ্লোবিন হুইচ আর ডিভাইডেড ইনটু টু ক্লাস্টার। দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, সেই গ্লোবিন কিন্তু তৈরি করার ক্ষেত্রে কাজে আসে জিনগুলি। জিনস আর এনকোডেড অন, যেটা আমরা একটু আগে বলেছি, ক্রোমোজোম নাম্বার 16, ক্রোমোজোম নাম্বার অর্থাৎ 16 নাম্বার ক্রোমোজোমে আলফা গ্লোবিন চেইন আমরা দেখতে পাই, এবং তার যে জিনগুলি আলফা চেনের সেই জিনগুলি 16 নাম্বার ক্রোমোজোমে রয়েছে। অ্যান্ড দ্য গামা ডেল্টা বিটা, আমরা বিটা অবধি বলেছি, কিন্তু গামা ডেল্টা কথাটাও পরবর্তীকালে রয়েছে সাবটাইপ। তবে সব থেকে বেশি যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আলফা এবং বিটা থ্যালাসেমিয়া। 16 নম্বর ক্রোমোজোমে আলফা চেইন রয়েছে, তাহলে আলফা চেইন নির্ধারণকারী জিনগুলো 16 নম্বরেই থাকবে। এবং 11 নম্বর ক্রোমোজোমে যেটা আমরা বলেছি যে গামা ডেল্টা এবং বিটা গ্লোবিন জিন 11 নম্বর ক্রোমোজোমে রয়েছে। ওকে, a normal person carries a linked of pair of alpha globin gene। একজন নরমাল ব্যক্তির কি থাকে, একটি পেয়ার, দুটি আলফা চেন, আলফা গ্লোবিন চেন থাকবে, আলফা গ্লোবিন জিন ও থাকবে টু ইচ। ওকে ওকে, টু ইচ ফ্রম ম্যাটার্নাল, হ্যাঁ যেটা বলা হচ্ছে যে টু ইচ ফ্রম ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল ক্রোমোজোম। তাহলে ওই যে যে দুটো করে রয়েছে, যে এই লিঙ্ক পেয়ার অফ আলফা গ্লোবিন জিন রয়েছে একজন নর্মাল ব্যক্তির, যে এক পেয়ার এক জোড়া রয়েছে, সেই টু এর মধ্যে একটা একটা করে কিন্তু ম্যাটার্নাল থেকে এসছে, মায়ের দিক থেকে একটা আসছে, প্যাটার্নাল ক্রোমোজোম থেকে আরেকটা আসছে। ওকে, সো দেয়ারফর, সো আলফা থ্যালাসেমিয়া occurs when there is a disturbance। আলফা থ্যালাসেমিয়া তখনই ঘটবে যখন একটা সমস্যা তৈরি হবে। কোথায়? ইন প্রোডাকশন অফ আলফা গ্লোবিন। যখন আলফা গ্লোবিন প্রোডাকশনের ক্ষেত্রে, অর্থাৎ আলফা গ্লোবিন যে হিমোগ্লোবিন রয়েছে, সেই হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন পার্ট রয়েছে, সেই আলফা গ্লোবিন তৈরি হওয়ার জন্য, প্রোটিন পার্ট তৈরি হওয়ার যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন কখনো এরকম হতে পারে ফ্রম এনি অর অল অফ দি ফোর আলফা গ্লোবিন জিন। এমন হতে পারে যে চারটে জিন থাকে, একটাই যদি দুটো করে জিন থাকে তাহলে আরেকটাই কি থাকবে, আরো দুটো। কখনো এমন হতে পারে দুটো চেনই সমস্যা হতে পারে, তার মানে কি চারটে জিনেই সমস্যা হতে পারে। একটা চেনে যখন আমরা দুটো করে জিন ফলো করছি, কখনো চারটি জিনেই সমস্যা দেখা দিতে পারে। when functional point mutations, ফ্রেমশিট মিউটেশন, যে আমাদের জেনের যে পরিবর্তনগুলি হয় তাদেরকে আমরা মিউটেশন বলি। তো বিভিন্ন প্রকারের মিউটেশন রয়েছে, and chain termination mutations occur within or around, মানে বিভিন্ন রকমের। কখনো দেখা যায় ডিএনএ নাইট্রোজেন বেসের সমস্যা, নাইট্রোজেন বেসে একটা থেকে অন্য
এক্সেসিভ হলে, কখনো নাইট্রোজেনের বেসের কোনো একটা না থাকলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন যেগুলো আমরা থাইমিন আমরা যেগুলো জানি, সেগুলোর নাম অনুযায়ী এই যে পয়েন্ট এবং ফ্রেম শিফট এবং ননসেন্স মিউটেশন এগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে within around the coding sequences of the alpha globin gene cluster hemoglobin is impaired. মোদ্দা কথায় বলা হচ্ছে যে যখনই গ্লোবিন চেনের ক্ষেত্রে এই জিনের যে সমস্যাটা হচ্ছে, জিনের যদি গঠনের কোনো রূপ পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জন্য কিন্তু হিমোগ্লোবিন গঠনের ক্ষেত্রে ইম্পেয়ার্ড হবে, অর্থাৎ হিমোগ্লোবিন গঠন বিঘ্নিত হবে। এবং এই মিউটেশনগুলি, এই যে জিনের পরিবর্তন, সেই জিনের পরিবর্তন কিন্তু নানা রকমের মিউটেশন ডেকে নিয়ে এসে সেগুলি এখানে বলা হচ্ছে। ইন ডিটেলস আমরা পরবর্তীকালে এই মিউটেশনগুলো পড়ব, মিউটেশনের টাইপস। When that occurs, protein synthesis may be inhibited. আর যখন এরকম ঘটনা ঘটে তখন কিন্তু প্রোটিন সিনথেসিস ও প্রতিরোধ হয় বা সেটিও কিন্তু বাধাপ্রাপ্ত হয়। Normal production of alpha chain is absent, which result in excessive production of gamma. কখনো এমন হতে পারে যে আলফা চেন যখন অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত রয়েছে, সেখানে গামা চেন কিন্তু ফিটাসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে গামা ডেল্টা চেন ছিল যখন ফিটাস থাকে, যখন সে পুরোপুরি অ্যাডাল্ট না হয়েছে সেই অবস্থায়, তখন হিমোগ্লোবিনের চেন থাকে গামা এবং ডেল্টা। তো এখানে বলা হচ্ছে যখন বিটা চেনের অভাব থাকে তখন কিন্তু, যদি অ্যাবসেন্ট হয়, নর্মাল প্রোডাকশন অফ ইজ অ্যাবসেন্ট, তখন কিন্তু এক্সেসিভ পরিমাণ গামা গ্লোবিন চেন ইন দ্য ফিটাস আর নিউবর্ন or beta globin chain in children and adult তখন বেশি পরিমাণে হতে থাকে। The beta globin chains are capable of forming soluble tetramer beta 4 HbH. বিটা গ্লোবিন চেন যদি, তখন কি হচ্ছে, বিটা গ্লোবিন চেন তখন সলিবল টেট্রামার ফর্মেশন করে। এখানে কি বলা হচ্ছে, যদি আলফা চেনের সমস্যা হয়, অর্থাৎ আলফা চেনে অলরেডি মিউটেশন ঘটে গেছে, তখন কি কি সমস্যা, কি কি পরিণতি হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। যেমন দিস ফর্ম অফ হিমোগ্লোবিন ইজ স্টিল আনস্টেবল এবং পার্টিসিপেটস উইদিন দ্য সেল ফর্মিং ইনসলিউবল ইনক্লুশনস কল্ড হিঞ্জ বডিজ। এই যে দেখো, যখনই ওখানে গঠনের সমস্যা দেখা দিল, তার মানে কি, হিমোগ্লোবিনের গঠনের নির্দিষ্ট যে হিমোগ্লোবিনের গঠন, সেটা গঠনে বিঘ্নিত হলো। আর কি কি হচ্ছে, যে এই যে ফরমেশন, একটা অ্যাবনর্মাল টাইপের ফরমেশন অফ হিমোগ্লোবিন, সেটি তখনও পর্যন্ত আনস্টেবল থাকে এবং সেলের মধ্যে সেই অবস্থায় পার্টিসিপেট করে। ফলে আরবিসির মধ্যে তারা একটা জমাট বাঁধা অবস্থায়, নির্দিষ্ট ফরমেশন তো নয়ই, একটা অন্য ফরমেশনে যেন মনে হয় কোথাও কোথাও থকথকে জমানো অবস্থায় রয়েছে। সেই সেই যে ঘটনাটা বা সেই যে ফরমেশন, এটিকে বলা হয় হিঞ্জ বডি। এটি আরবিসিতে রয়েছে। দিস হিঞ্জ বডিজ ড্যামেজ দ্য আরবিসি। এই যে হিঞ্জ বডিজ গুলো তৈরি হয়েছে, হিঞ্জ বডিজ আলটিমেটলি আরবিসির কিন্তু ড্যামেজ করে, ক্ষতি করে। ফার্দার কি করে, ইন ড্যামেজ টু এরিথ্রোসাইট প্রিকারসার। এরিথ্রোসাইট তৈরি, অর্থাৎ আরবিসি তৈরি হওয়ার যে প্রিকারসার রয়েছে, প্রিকারসার মানে যেখান থেকে, যে সেলগুলো থেকে আরবিসি তৈরি হয়, সেই প্রিকারসার গুলিকেও ড্যামেজ করে দেয়। অ্যান্ড ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস মানে এরিথ্রোসাইট বা আরবিসি তৈরি হওয়া। এবং আমরা জানি যে বোন ম্যারো থেকে আরবিসি বা এরিথ্রোসাইট তৈরি হয়। তাহলে এক্ষেত্রে আরেকটি সমস্যা করতে পারে কি, ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস মানে আরবিসি প্রোডাকশন, সেটাকেও পর্যন্ত বোন ম্যারোতে বা অস্থি মজ্জায় নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি করার তাকেও প্রভাবিত করে, সেই তৈরি করাতেও কিন্তু বাধার সৃষ্টি করে। অ্যান্ড হাইপোক্রোমিয়া, মাইক্রোসাইটোসিস অফ সার্কুলেটিং রেড ব্লাড সেলস। এইবার কি করে না, এই যে হাইপোক্রোমিক কথাটা আমরা বলছি, এটির মানে হচ্ছে, প্রথমে বলি হাইপোক্রোমিক। হাইপোক্রোমিক মানে হচ্ছে লেস, অর্থাৎ কম পরিমাণে হিমোগ্লোবিন থাকা আরবিসির মধ্যে। এরকম যদি ঘটনাটা হয় যে যেখান থেকে আরবিসি তৈরি হয় তাকে ড্যামেজ করা, এবং বোন ম্যারোতে বা অস্থিমজ্জা থেকে নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা, এই সমস্ত কারণে
যে সার্কুলেটিং রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা আমাদের দেহের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তার ক্ষেত্রে সেই রেড ব্লাড সেলের কি ধরনের আকার আকৃতি হয়েছে সেটাই বলছে যে হাইপোক্রোমিয়া। অর্থাৎ এখানে তখন আরবিসির মধ্যে কম পরিমাণে হিমোগ্লোবিন থাকবে এবং মাইক্রোসাইটোসিস অফ সার্কুলেটিং রেড ব্লাড সেল। আর ওই সার্কুলেটিং রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন কম থাকবে এবং মাইক্রোসিস্টিস থাকবে অর্থাৎ মাইক্রোসিকটিক, তখন তাকে বলা হয় মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক মানে যে পরিমাণে রেড ব্লাড সেল থাকার কথা তার থেকে কম পরিমাণে থাকে রেড ব্লাড সেল। আর কম পরিমাণে রেড ব্লাড সেল এবং দে কন্টেন লেস অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, এই একসঙ্গে কথাটা বলা হচ্ছে। হাইপোক্রোমিয়া মানে লেস অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, আর মাইক্রোসাইটোসিস মানে আরবিসির পরিমাণও কম থাকা। এরকম যে তাদের সমস্যা দেখা দেওয়ার জন্য যে ব্লাড অলরেডি বডিতে সার্কুলেটেড হচ্ছে, সেই ব্লাডের কেমন টাইপ হচ্ছে? সেই ব্লাডের এই টাইপ হচ্ছে যে সেই সংবাহিত লোহিত রক্তকণিকা পরিমাণে কম হচ্ছে এবং হাইপোক্রোমিক, তাদের হিমোগ্লোবিন কম থাকছে। ফলে এত কম হয় অনেক সময় পেল কালার, রেড কালার না হয়ে পেল কালার চলে আসতে পারে, PALE, অর্থাৎ রেডটা যদি আর একটু ফেড হয়ে যায় এরকম। আর নেক্সট এখানে আমরা দেখে নিচ্ছি অন প্যারেন্ট হ্যাজ, একটা কন্ডিশন আমরা দেখে নিই পেডিগ্রি অ্যানালাইসিস এর মধ্য দিয়ে। হ্যাজ আলফা থ্যালাসেমিয়া ট্রেট রয়েছে উইথ টু অ্যাবনর্মাল আলফা গ্লোবিন জিন, দুটো কিন্তু অ্যাবনর্মাল আলফা গ্লোবিন জিন অন দ্য সেম ক্রোমোজোম। বেশ, এখানে মাদারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই জন্য মাইনাস দিয়ে এখানে বুঝিয়েছে যে দুটো গ্লোবিন চেনের অ্যাবনর্মালিটি রয়েছে, অর্থাৎ দুটো আলফা গ্লোবিন চেনের অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য আদার প্যারেন্ট হ্যাজ দ্য সাইলেন্ট ক্যারিয়ার রয়েছে সেট উইথ আ সিঙ্গেল অ্যাবনর্মাল আলফা গ্লোবিন জিন অন দ্য ক্রোমোজোম। আরেকজনের ক্ষেত্রে এখানে সিঙ্গেল রয়েছে গ্লোবিন জিন সাইলেন্ট ক্যারিয়ার, আর তার মানে একটা আলফা রয়েছে। সেক্ষেত্রে যদি ক্রস হয়, যেহেতু এটা সেক্স লিঙ্কেড নয়, আমরা তাই ওভাবে পেডিগ্রিতে বলবো না যে যাদের এক্স আছে সেই ধরনের হিসাব কিন্তু ভুলেও আমরা এখানে বলবো না। এখানে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে কি ঘটনা ঘটছে। এখানে দেখা যাক প্রথম ক্ষেত্রে 25% পুরো নর্মাল হিমোগ্লোবিন চলে এসছে। তারপরে দেখো আলফা থ্যালাসেমিয়া ট্রেট চলে এসেছে একজনের ক্ষেত্রে। এখানে ছেলে মেয়ে ব্যাপারটা আমরা দেখবো না, কত পার্সেন্টেজ চলে এসে অফস্প্রিং এর মধ্যে সেটা দেখবো, কারণ এখানে ছেলেদের মধ্যে বেশি বা মেয়েদের মধ্যে বেশি এটা সেক্স লিঙ্কেড নয়, তাই সেই ব্যাপারটা নেই। তারপরে দেখাচ্ছে আলফা থাল এবং সাইলেন্ট ক্যারিয়ার। ওকে, তারপরে দেখো তার মানে কি হচ্ছে, ডিজিজ কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি, 25%। ক্যারিয়ার একজন রয়েছে আর ডিজিজ হচ্ছে 25%, এখানে সেটাই বলা হচ্ছে এইখানটায় যে 25% হিমোগ্লোবিন এইজ ডিজিজ, অর্থাৎ থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া 0, মোর দ্যান 20 মিউটেশনস হ্যাভ বিন ফাউন্ড। যখন আলফা থ্যালাসেমিয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে 20 মিউটেশন হয়েছে জিনের ক্ষেত্রে। দোজ দ্যাট রেজাল্ট ইন দ্য ফাংশনাল ডিপ্রেশন অফ বোথ পেয়ার অফ, যখন তাদের ফাংশনাল, তাদের কাজটা কমে গেছে একদম পুরোপুরি দুটো গ্লোবিন চিনের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল উইথ দিস ডিসঅর্ডার আর নট এবল টু প্রডিউস এনি ফাংশনাল, এরকম ক্ষেত্রে যাদের দুটো আলফা চেনের জিনেরই মিউটেশন হয়েছে সেক্ষেত্রে তারা এনি অফ দি ফাংশন আলফা গ্লোবিন এবং দাস আর আনএবল টু মেক এনি ফাংশনাল গ্লোবিন এ এফ, যে সমস্ত ফাংশনাল গ্লোবিন চেনগুলি রয়েছে বা এনি মেক ফাংশনাল গ্লোবিন রয়েছে এফ, এগুলো ছাড়া তৈরি করতে পারে না। দিস লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ হাইড্রপস, এরকম কন্ডিশনে হাইড্রপস ফিটালিস অর হিমোগ্লোবিন বার্থ, এক্সেসিভ বিল্ড আপ অফ ফ্লুইড, এই ডিজিজটা হয় বিফোর বার্থ। কি, হাইড্রপস ফিটালিস, ফিটাসে হিমোগ্লোবিন বার্থ অর্থাৎ এক্সেসিভ ফ্লুইড জমে গিয়ে বার্থের আগে প্রচুর পরিমাণে ফ্লুইড জমে গিয়ে একটা সমস্যা তৈরি হয়, সেটাকে বলা হয় হিমোগ্লোবিন বার্থ ডিজিজ। এই যে আলফা থ্যালাসেমিয়া 0, এটার মানে হচ্ছে কোনো গ্লোবিন চেন না থাকা।
মোর দ্যান 20 মিউটেশন যেখানে অলরেডি ঘটে গেছে, সেটাই বলা হচ্ছে যে সেখানে কিন্তু অলরেডি বোথ পেয়ার অফ আলফা হিমোগ্লোবিন জিনের কার্যক্ষমতা ফাংশনাল কমে গেছে, ডিপ্লিশন হওয়া বা কমে যাওয়া। এটাই বলা হচ্ছে আলফা 0, আলফা চেন দুটিই না থাকা। ক্লাসের ক্ষেত্রে আমরা দেখব মোর দ্যান 15 ডিফারেন্ট জেনেটিক মিউটেশন সেখানে ঘটে দ্যাট রেজাল্ট ইন ডিক্রিজ প্রোডাকশন। তাহলে ওখানে হচ্ছে পুরোপুরি আলফা, তাহলে দুটো আলফা চেন না থাকা, আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণ কাজ কমে যাওয়া, কিছুটা পরিমাণে মিউটেশন, এখানে 15টা মিউটেশন হচ্ছে এবং তার জন্য আলফা গ্লোবিন জিনের প্রোডাকশন কিছুটা পরিমাণে কমে গেছে। অ্যাকচুয়ালি আলফা পলিপেপটাইড প্রস্তুত করার জন্য যে জিনগুলো রয়েছে 16 নম্বর ক্রোমোজোমে, তাদের গঠনের ত্রুটির জন্য, তাদের জিনের মিউটেশনের জন্য আলফা চেনগুলো গঠিত হয় না। তাহলে এক্ষেত্রে যদি 15টা ডিফারেন্ট জেনেটিক মিউটেশন ঘটে, তাহলে সেক্ষেত্রে ডিক্রিজড প্রোডাকশন অফ আলফা গ্লোবিনের প্রোডাকশনটা কমতে থাকে ডিউ টু ফাংশনাল ডিপ্লেশন অফ, ওই কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য ওয়ান অফ দি 4 আলফা গ্লোবিন জিন, 4টের মধ্যে একটার অন্তত কার্যক্ষমতা কমবে। তো এটা মাইল্ড ধরে নেওয়া যায়। ফার্দার ক্লাসিফিকেশন অফ আলফা প্লাস থ্যালাসেমিয়া এ মাইনাস আলফা, এটাতে কি ক্যারেক্টারাইজড বাই ইনহেরিটেন্স অফ 3 নরমাল আলফা জিন, অন্তত 3টি নরমাল জিন থাকবে আলফা জিন। পেশেন্টস ক্লিনিক্যালি নোন অ্যাজ সাইলেন্ট ক্যারিয়ার, তো সেক্ষেত্রে সে সাইলেন্ট ক্যারিয়ারও আলফা থ্যালাসেমিয়ার হতেই পারে। অলসো নোন অ্যাজ আলফা থ্যালাসেমিয়া মিনিমা, মানে মিনিমাম মাইল্ড। তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে আলফা থ্যালাসেমিয়া মিনিমা। আলফা থ্যালাসেমিয়া 2 ট্রেট, আরেকটা কন্ডিশন আছে হেটেরোজাইগোসিটি। ফর আলফা প্লাস হেটেরোজাইগোসিটি, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মাইনর করবে, কম পরিমাণে হবে। ওকে, সেটা অবশ্যই হেটেরোজাইগাস কন্ডিশনে। আমরা তারপরে দেখে নিন এবার ক্লিনিক্যাল যে সমস্ত সিমটমগুলি রয়েছে, যে শর্টেজ অফ রেড ব্লাড সেলস, তার মানে অ্যানিমিয়া হবে, পেল স্কিন হবে, স্কিনটা পেল কালার হবে, অর্থাৎ রেডিশ থেকে আরেকটু ধূসর টাইপের, উইকনেস থাকবে, ফ্যাটিক থাকবে, প্রচন্ড মারাত্মক রকমের ক্লান্তি। আরেকটা হবে এনলার্জ লিভার এবং স্প্লিন, হেপাটো স্প্লেনোমেগালি। তার মানে হচ্ছে আরেকটা কথা যে প্রচুর পরিমাণে অ্যাবনর্মালিটি হওয়ার জন্য হিমোগ্লোবিনের বাইরে থেকে রক্ত দেওয়া হয় এক্ষেত্রে। আর সেক্ষেত্রে বাইরে থেকে যখন রক্ত দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে অনেক সময় আয়রন জমে যায়। সেই আয়রন গুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লিভার এবং স্প্লিনের ক্ষেত্রে জমা হয়। তখন তারা ওই জায়গা এত বেশি পরিমাণে ফুলে যায় যে তখন দেখা দেয় এনলার্জ লিভার এবং স্প্লিন। তাদের বেশি পরিমাণে যখন হয় তখন সেখানে জমা হয়, আবার যখন অ্যানিমিয়া হয় তখনও কিন্তু আয়রনের অভাবেও কিন্তু এটা ঘটতে পারে, হেপাটোস্প্লেনোমেগালি। হার্ট ডিফেক্টস থাকতে পারে, ক্লিনিক্যাল প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন, এটা অ্যাবনর্মালিটিস অফ দি ইউরিনারি সিস্টেম আর জেনিটালিয়াতেও প্রবলেম হতে পারে। এইচবি হিমোগ্লোবিন বার্ড সিনড্রোম ক্যান কজ কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি, যেটা আমরা দেখেছি যে জন্মের আগে ফ্লুইড জমে গিয়ে হাইড্রপস তৈরি হতে পারে। বার্থ ডিজিজ, যেটা হাই ব্লাড প্রেশার রাখতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার সম্ভাবনা, একটা সার্টেন টাইমের আগে ডেলিভারি হওয়া, যেটা খুব রিস্কি, অ্যাবনর্মাল যে কোনো সময় ব্লিডিং এবং জন্ডিসও তৈরি হতে পারে। আমরা ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া আর ক্ষেত্রে দেখো, ট্রিটমেন্ট ফর থ্যালাসেমিয়া অফেন ইনভলভ রেগুলার ব্লাড ট্রান্সমিশন, ফোলেট সাপ্লিমেন্ট, ইফ ইউ রিসিভ। আচ্ছা, যেটা বলি, এখানে আমরা একটু ট্রিটমেন্টের আগে একটু বলে রাখি
যে আলফা থ্যালাসেমিয়াটা এটা আমরা পড়লাম এখানে, কিন্তু বেটা থ্যালাসেমিয়া সম্পর্কে তেমন কিছু দেওয়া স্লাইডটায় নেই। তবে আমি একটু মুখে বলে দিচ্ছি। অবশ্যই আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। একটু সেখান থেকে তোমরা দেখে নেবে, অসুবিধার কিছুই নেই। ঠিক তেমনি করে ১১ নাম্বার ক্রোমোজোমে আমরা শুরুতে বলেছি যে বিটা চেইন থাকে ২ টি। আর সেখানেও যখন ৩ রকমের বিটা থ্যালাসেমিয়া হতে পারে। একটি বিটা প্লাস দিয়ে বিটা থ্যালাসেমিয়া, যেটি বিটা গ্লোবিন পলিপেপটাইডের সংশ্লেষণ ও উৎপাদন পুরো কম থাকে, যেটা আলফার ক্ষেত্রে দেখেছি। এই যে প্লাস হলে কম, সেক্ষেত্রে অ্যানিমিয়াটা পরিমাণ কিন্তু কম থাকে। আবার দেখেছি যে আলফা 0 যেমন, তেমনি বিটা 0 থ্যালাসেমিয়াটা হচ্ছে বিটা গ্লোবিন চেনের বা পলিপেপটাইড উৎপাদন সম্পূর্ণরূপে যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন তখন থাকে না বললেই চলে। সেই ক্ষেত্রে কিন্তু প্রচন্ড মারাত্মক রকমের অ্যানিমিয়া ঘটতে পারে। সেই মারাত্মক রকমের অ্যানিমিয়া সিভিয়ার বিটা 0 র ক্ষেত্রে। আবার কখনো ডেল্টা বিটা কিরকম? যে গ্লোবিন চেইন বা পলিপেপটাইড চেইন উৎপাদন যদি শূন্য হয়ে যায়, একেবারে কম হয়, তখন গামা গ্লোবিনের পেপটাইডের সঙ্গে আলফা পেপটাইড তৈরি হয়ে যায় ওই জায়গায়। ফলে অ্যানিমিয়া দেখা দেয় এবং এই ধরনের অ্যানিমিয়া কিন্তু খুব একটা মারাত্মক ধরনের নয়। তাহলে আমরা জানলাম যে বিটা এবং আলফা ২ টি ক্রোমোজোম এর আলফা এবং বেটা ক্রোমোজোম, আলফা এবং বেটা পলিপেপটাইড চেইনের জন্য তাদের মধ্যে উপস্থিত বা তাদের মধ্যে থাকা জিনের ত্রুটির জন্য কিন্তু আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া সংঘটিত হচ্ছে। যেমন আমরা আলফা থ্যালাসেমিয়া দেখলাম, ঠিক তেমনি করে কিন্তু বিটা থ্যালাসেমিয়াও রয়েছে। একদমই সেরকম, যেটা আমি একটু মুখে বলে দিলাম। এবার আমরা ট্রিটমেন্টে চলে যাচ্ছি। ট্রিটমেন্ট ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ বাইরে থেকে প্রচুর পরিমাণে ব্লাড দেওয়ার দরকার আছে। যেক্ষেত্রে মাইল্ড রয়েছে সেখানে কিন্তু ব্লাড দিলে তো তার অন্তত লাইফ স্প্যানটা বাড়ানো সম্ভব। এখানে আমরা দেখি যে ট্রিটমেন্ট ফর থ্যালাসেমিয়া অফেন ইনভলভস রেগুলার ব্লাড ট্রান্সফিউশন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া এবং ট্রান্সফিউশন অর্থাৎ ব্লাড প্রদান করা, সেটা রেগুলারিটি মেনটেন করতে হবে। মেনটেন করেই করতে হবে। ইফ ইউ রিসিভ ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ ব্লাড যদি নাও, ইউ শুড নট টেক আয়রন সাপ্লিমেন্ট। কারণ ব্লাডে তখন তো আয়রন অলরেডি পাচ্ছ, সেজন্য নতুন করে ব্লাডে আয়রন নেওয়ার দরকার নেই। কারণ আয়রনও বেশি হয়ে যাবে। ডুইং সো ক্যান কজ এ হাই অ্যামাউন্ট অফ আয়রন টু বিল্ড আপ ইন দ্য বডি। তখন কি হবে? এরকম যদি করা হয় তাহলে প্রচুর পরিমাণে আয়রন অলরেডি বডির মধ্যে জমা হয়ে যাবে, যেটা কিন্তু হার্মফুল হবে, অর্থাৎ যেটা দেহের পক্ষে ক্ষতিকর হবে। Persons who receive significant number of blood transfusion এর যদি কিছুটা তাৎপর্যপূর্ণভাবে যেটুকু প্রয়োজন সেটুকু নেয়। আর অনেক সময় দেখা যায় যে কিনা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে, তাদের আবার এটাও দরকার হয় চিলেশন থেরাপি। এই চিলেশন থেরাপি মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল পদ্ধতি, এটি প্রসেস কেমিক্যাল। আর যেখানে ইডিটিএ, ইথিলিন ডাইয়ামাইন টেট্রাসাইড অ্যাসিটিক অ্যাসিড, এটিকে ব্যবহার করে কিন্তু এক্সেসিভ আয়রনকে, মানে অতিরিক্ত আয়রনকে কিন্তু বের করে দেওয়া হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অনেক সময় যেহেতু বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয়, তাই অনেক সময় সেই জায়গায় যেহেতু ত্রুটি, আমরা তো বলেইছি যে আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরবিসি তৈরি হতে সমস্যা করে, অর্থাৎ আরবিসি গ্লোবিন চেনগুলো যে রয়েছে, গ্লোবিন চেনগুলো, পলিপেপটাইড চেনগুলো তৈরি হতে প্রাপ্ত হয়। আর সেখানে উপস্থিত জিনগুলি এই বাধা সৃষ্টি করে। সেই জন্য অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অর্থাৎ নতুন করে বোন ম্যারো প্রতিস্থাপন করা সম্ভব হলে সেক্ষেত্রে এই ট্রিটমেন্টে কিছুটা হলেও সাহায্যপ্রাপ্ত হয়। ইন সাম পেশেন্ট ইট ইজ স্পেশালি চিলড্রেন, কারণ তাদের লাইফটা তখনও পড়ে আছে। তাই তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন প্রক্রিয়া দিয়ে তাদের এই ডিজিজটা বা চিকিৎসা করা সম্ভব হয়েছে, করা হয়ও অনেক সময়। সার্জিক্যাল ট্রিটমেন্টটা কিরকম হতে পারে? পারফর্ম স্প্লেনোটমি। স্প্লেনোটমি মানে স্প্লিনটা সাধারণত এরকম সমস্যা যখন আয়রনের হয় দেহে অ্যানিমিয়া, তখন স্প্লিন যে আমাদের রয়েছে প্লিহা, সেটি প্রচন্ড ফুলে যায়, বেড়ে যায় এবং সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। ইফ ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট ইনক্রিজিং, বারে বারে যখন ট্রান্সফিউশন হতে থাকে তখন আয়রন জমে গিয়ে স্প্লিন প্রচন্ড বড় আকার ধারণ করে, তার ফলে আমাদের প্রচন্ড পেন হয়, অসহ্য। সেই জন্য কি করা হচ্ছে, যদি এরকম বারে বারে কখনো ট্রান্সফিউশন অর্থাৎ ব্লাড বারে বারে নিতে হয় দেহে,
এরকম প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, রিকোয়ারমেন্ট আর ইনক্রিজিং, অর্থাৎ ব্লাড নেওয়ার পদ্ধতি, ব্লাড নেওয়ার প্রয়োজনীয়তা যখন ক্রমশ বাড়তে থাকে, তাহলে স্প্লিন বা প্লিহাকে বাদ দিয়ে দেওয়া উচিত সার্জিক্যাল করে, অপারেশন করে। টমি, স্প্লিনেক্টমি মানে হচ্ছে স্প্লিনকে অপারেশন করে বাদ দেওয়া। তাহলে যন্ত্রণাটা কমবে। কারণ তাকে তো ব্লাড নিতে হচ্ছে তার বাঁচার জন্য। কিন্তু ওদিকে সাইড ইফেক্ট হিসেবে প্রচুর পরিমাণে আয়রন স্প্লিনের মধ্যে জমা হয়ে তখন সেটা পেইনফুল হবে। Surgical or orthodontic correlation may be necessary to correlate skeletal deformities of the skull maxilla caused by erythroid hyperplasia. অনেক সময় এরকম দেখা যায় যে রক্ত এরকম প্রচুর পরিমাণে জমাট বাঁধার জন্য কিন্তু স্কালের কিছু সমস্যা হতে পারে, ম্যাক্সিলারি পোরশনে কিছু সমস্যা হতে পারে এবং তার সঙ্গে কোরিলেটেড আছে। শুধু তাই নয়, সার্জিক্যাল বা অর্থোডন্টিক ব্যাপারটাও রয়েছে, অর্থাৎ দাঁতের কোনো গঠনগত ত্রুটি, সেক্ষেত্রে এই ব্যাপারগুলোর সঙ্গেও জড়িয়ে আছে। হুম, তাহলে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে কি পড়লাম? থ্যালাসেমিয়া কাকে বলে? এটি একটি বংশগত রোগ। এটি বংশগত রোগ, কিন্তু দেহকোষ নির্ধারণকারী ক্রোমোজোম বাহিত, অর্থাৎ অটোজোম বাহিত। এটি ঘটে থাকে হিমোগ্লোবিন তৈরিতে ব্যবহৃত আলফা ও বিটা পলিপেপটাইড গ্লোবিন পলিপেপটাইড চেনের ত্রুটির জন্য। কি ত্রুটি? ১৬ নম্বর ক্রোমোজোমে থাকা দুটি আলফা চেন, তাদের মধ্যে থাকা, অর্থাৎ আলফা চেনের মধ্যে উপস্থিত জিনগুলির ত্রুটির জন্যই কখনো দুটি আলফা চেন ক্ষতিগ্রস্ত হতে পারে, কখনো একটি আলফা চেন ক্ষতিগ্রস্ত হতে পারে। যখনই ক্ষতিগ্রস্ত হয় তখনই থ্যালাসেমিয়া সংঘটিত হয়। এবার আমরা দেখেছি যে কখনো মাইল্ড কখন হবে, যে একটি আলফা চেন যখন হবে বা তার থেকে কম পরিমাণে হবে, এবং সেক্ষেত্রে কতগুলো জিনের মিউটেশন হতে পারে। মিউটেশনে কতগুলো ডিফারেন্ট টাইপের জিনের হতে পারে। আর এছাড়াও আমরা দেখেছি বিটা গ্লোবিন পলিপেপটাইড চেন। বিটা গ্লোবিন পলিপেপটাইড চেনের ক্ষেত্রেও ১১ নম্বর ক্রোমোজোমে তারা উপস্থিত রয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রকার মিউটেশন জনিত কারণে গ্লোবিন চেন প্লাস, অর্থাৎ কম পরিমাণে হয়। ০ বিটা ০ মানে হচ্ছে একেবারেই যদি না থাকে তাহলে মারাত্মক আকারে অ্যানিমিয়া দেখা দেবে। এবং এটার জন্য কি সিম্পটম রয়েছে সেটা আমরা দেখেছি। একটা পেডিগ্রি করে দেখেছি যে কিভাবে আক্রান্ত পরবর্তী জেনারেশনে অ্যা প অতিবাহিত হয়, ট্রান্সমিটেড হয়, সেটাও আমরা দেখেছি। এবং এই ট্রিটমেন্ট গুলো কিভাবে হবে? মাইল্ড হলে তাকে শিশুদের ক্ষেত্রে বাঁচানোর সম্ভাবনায় যে ট্রিটমেন্ট গুলি, কখনো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা আ আ অস্থিমজ্জা প্রতিস্থাপনের দ্বারা সম্ভব। কখনো বারে ব্লাড ট্রান্সফিউশন হলে কি হয়? বারে ব্লাড যদি দেওয়া হয় তাহলে আয়রন জমে যেতে পারে। আয়রন হেপাটিক সাইডে, অর্থাৎ লিভারে এবং স্প্লিনে জমে গিয়ে স্প্লিনোটমি, স্প্লিনোমেগালি অর্থাৎ ফুলে যাওয়া। তো সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে বারে স্প্লিনটাকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। এই ধরনের ট্রিটমেন্ট গুলো আমরা থ্যালাসেমিয়া এখন জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে সেটা আমরা করতে পারছি। তা পেডিগ্রি অ্যানালাইসিস বইও আছে। ২-১ টা প্র্যাকটিস করে নিও। ওকে? আজকে এই পর্যন্তই।